আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য, ভালো মনের জন্য আপনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০ টি সুন্নাহ যদি পালন করেন, আপনার সুস্থ দেহ ও মন ভালো থাকবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যকে আপনি নিয়ামত ভেবে নিবেন। আপনি রাসূলের সুন্নাহ হিসেবে ১ম যে বিষয়টা বলব, স্বাস্থ্যকে আপনি নিয়ামতভাবে ভাবতে হবে। মানুষ ২ টি জিনিসের নিয়ামত এটা ভুলে যায়। একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর। এটা যে নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে এটা কল্পনা করা যায়। বুখারী শরীফের ৬,৪১২ নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে। ২ নম্বর যে বিষয়টা যদি আমরা বলতে চাই, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে জানানোর জন্য বলছি যে ২ নম্বর যে বিষয়টা বলতে চাই, এটা হলো পরিমিত আহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা ৩ ভাগের ১ ভাগ পানি, ১ ভাগ খাবার খাও, আরেক ভাগ খালি রাখো। তাতে শরীর সুস্থ থাকবে।" তিরমিজি শরীফের ২,৩৩৫ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে পরিমিত আহার পরিমিত আহার এটা যে কত বড় একটা আল্লাহ পাকের নিয়ামত। যারা খুব পেট ভরে ভাত খায়, পেট ভরে খাবার খায়, তাদের রোগ ব্যাধিও কিন্তু বেশি পরিমাণে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য নিজে পরিমিত আহার করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এবং সবাইকে পরিমিত আহার করতেই বলেছেন। ৩ নাম্বার হলো শরীরচর্চা। আ আপনার সক্রিয় জীবন আপনাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং প্রিয়।" মুসলিম শরীফের ২,৬৬৪ নম্বর হাদিস শরীফে রয়েছে। আপনি যদি দুর্বল মুমিন হন, আপনি এবাদত বন্দেগী করতে পারবেন না। এবাদত বন্দেগীতে মন বসবে না। আপনার যদি শক্তি সামর্থ্য ভালো থাকে, তাহলে শরীরচর্চা যদি আপনি প্রতিদিনই করেন, নামাজ আদায় করেন বা শরীরকে ফিট রাখার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার কি হবে? আল্লাহর কাছে আপনি প্রিয় হতে পারবেন। ৪ নাম্বার যে বিষয়টা বলব, এটা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, তাহলে তো আপনার ঈমানই হলো না। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, অ্যা ঈমানের অর্ধেক মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে। সুতরাং আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনার মন সুস্থ থাকবে না। আপনার দেহ সুস্থ থাকবে না। তাহলে আপনার নিশ্চয়ই অনেক ব্যাধি রোগ আপনার শরীরে আসবে। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা এটা খুবই জরুরি। এরপরে আমরা ৫ নাম্বার যে বিষয়টা বলতে চাই, এটা হলো মিসওয়াক। মিসওয়াক করা ও মৌলিক পরিচ্ছন্নতা। আপনার মুখ যদি দাঁত যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনার শারীরিকভাবে আপনার শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জীবাণু এসে ঢুকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আমি যদি লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক না হতো, তাহলে আমি তাদেরকে এশার নামাজটা দেরিতে পড়া এবং মিসওয়াক করাকে আবশ্যক করে দিতাম।" সুবহানাল্লাহ। তো মিসওয়াকটা খুবই গুরুত্বপূর্ণ। বুখারী শরীফে ৮৮৭ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু এসেছে। আমরা ৬ নম্বর যদি বলি, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ নিয়ন্ত্রণ যদি না করি, তাহলে কিন্তু আমাদের রোগ ব্যাধি বাসা বাঁধবে। যেমন আমাদের কি হতে পারে? আ ব্লাড প্রেশার হতে পারে, শরীরে স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে। ব্রেইন স্ট্রোক হয়ে যেতে পারে রাগ নিয়ন্ত্রণ না করলে। এখন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, "ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি প একটু আমাকে একটু উপদেশ দান করুন।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "রাগ করো না।" আবার বললেন, "আরো উপদেশ দিন, তখন রাগ করো না।" বুখারী শরীফের ৬,১১৬ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা এসেছে। তাহলে আমরা বুঝলাম রাগ নিয়ন্ত্রণ করাটাও একটা শরীর, সুস্থ দেহ এবং মনের জন্য খুব বেশি জরুরি। আপনি যদি আমরা যদি ৭ নাম্বার বিষয়টা যাই, তাহলে ক্ষমা এবং পরমত সহিষ্ণুতা। অন্য মানুষকে সম্মান করতে হবে। যে মুরুব্বিদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ক্ষমা করে না, পরমত সহিষ্ণুতা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছে, সে আমার দলভুক্ত নয়। মুসলিম শরীফের ২,৫৮৮ নম্বর হাদিস শরীফে রয়েছে। অন্যকে ক্ষমা করবেন, দেখবেন আপনার শরীর ভালো থাকবে। অন্যের প্রতি ঘৃণা বিদ্বেষগুলো আপনি ছেড়ে দেন। সে ভুল করেছে, আপনি ছেড়ে দেন। যাক, আল্লাহর উপর ছেড়ে দেন। দেখবেন আপনি আপনার দেহ সুস্থ থাকছে, ভালো থাকছে, মন ভালো থাকছে। এটা কিন্তু অনেক ভালো একটা গুণ একজন মুমিনের জন্য। আপনি অ্যা দুশ্চিন্তা করবেন না। ৮ নাম্বার যে বিষয়টা বলব, দুশ্চিন্তা করবেন না। আপনি দুশ্চিন্তা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আ মুক্তি থাকার জন্য কিন্তু সবসময় এই দোয়াটা পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। বুখারী শরীফের ২,৮৯৩ নম্বর হাদিস শরীফে রয়েছে। আল্লাহ, তোমার কাছে আমি দুশ্চিন্তা থেকে মুক্তি চাচ্ছি। তাহলে আপনি এই দোয়াটা বেশি, বেশি করে পড়বেন। কারণ দুশ্চিন্তা মানুষের সুস্থ দেহকে নষ্ট করে ফেলে। দেহকে নষ্ট করে বিভিন্ন রোগ বেঁধে এনে দেয় দুশ্চিন্তা। তাহলে এটা আপনি অবশ্যই আপনাকে
খেয়াল রাখতে হবে। ৯ নাম্বার যদি আমরা বলি, ইতিবাচক চিন্তা করতে হবে। আপনাকে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। আপনি সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে। ইন্না বা'দা যন্না ইসমুন কাবীর। কিছু, কিছু সন্দেহ আছে খুবই মারাত্মক গুনার কাজ, আল্লাহ পাক বলেছেন। আর বুখারী শরীফের ৫১৪৩ নম্বর হাদিস শরীফে রয়েছে, তোমাদেরকে সন্দেহ রোগ থেকে বেঁচে থাকতে হবে। আমরা কিছু হলেই একজন আরেকজনকে সন্দেহ করি। না, সন্দেহের কারণে অনেকে অনেক কিছু করে ফেলি। না, এটাও করা যাবে না। সন্দেহ রোগ থেকে আমাদের সম্পূর্ণ বেঁচে থাকতে হবে। সন্দেহ করলে সুস্থ দেহ মনের জন্য, এটা মনের জন্য খুবই অনুপযোগী এবং রোগ ব্যাধি আসার একটা সমস্যা রয়েছে। এরপর আমরা নিয়মিত ঘুম, আমরা যদি নিয়মিত না ঘুমাই, বিশ্রাম না নেই, তাহলে আমাদের শরীরে রোগ ব্যাধি আসতে পারে। বুখারী শরীফের ১৯৭৫ নম্বর হাদিস শরীফে রয়েছে। চোখের একটা, শরীরের একটা কি আছে? হক আছে। শরীরের হক হলো ঘুমানো। চোখের হক হলো ঘুমানো। শরীরকে সুস্থ রাখতে, ভালো রাখতে অবশ্যই আমাদের পরিমিত ঘুমাতে হবে। তবে অধিক পরিমাণে ঘুম নয়। তাহলে সুস্থ দেহ ও সুস্থ মন, সুস্থ শরীরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১০ টি সুন্নাহ আসুন আমরা প্রত্যেকেই পালন করি। অন্য সবাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।